হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এফেক্টিভ লার্নিং। আজকে জেনারেল সায়েন্সের আন্ডারে যে টপিকটি নিয়ে আলোচনা হবে তোমরা দেখতেই পাচ্ছ, স্ক্রিনে রয়েছে ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস। এটা আজকে ফার্স্ট পার্ট। এই টপিকটার উপরে প্রশ্ন যে কোনো কম্পিটিটিভ এক্সামেতে এসেই থাকে, সেই কথা মাথায় রেখেই আমি এই টপিকটাকে চুজ করেছি। চলো সময় নষ্ট না করে আমরা প্রথম প্রশ্ন দেখে নেব। Which of the following systems of unit is not based on units of mass, length and time alone? নিম্নলিখিত একক সিস্টেমগুলির কোনটি একক ভর, দৈর্ঘ্য এবং সময়ের এককগুলির উপর ভিত্তি করে নয়? তো চারটে যে সিস্টেমের কথা বলা রয়েছে, এসআই, এমকেএস, সিজিএস এবং এফপিএস, এই চারটের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, এসআই। এসআই বেসড ইউনিটস তোমরা জানোই যে একটা স্ট্যান্ডার্ড ইউনিটস অফ মেজারমেন্ট ডিফাইন্ড বাই দ্য ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। এই এসআই পদ্ধতিতে মনে রাখবে টোটাল 7টা বেস ইউনিটস আছে। 7টা বেস ইউনিটস কি কি? এক তো সেকেন্ড ইউনিট মিটার, থার্ড কিলোগ্রাম, 4 নম্বরেতে বলতে পারো অ্যাম্পেয়ার, 5 নম্বরে কেলভিন, 6 নম্বরেতে মোল, 7 নম্বরটা আমি ওপরে লিখে দিচ্ছি ক্যান্ডেলা। প্রসঙ্গক্রমে তোমরা মনে রাখবে এগুলো কোনটা কিসের ইউনিট। আচ্ছা, এই ক্যান্ডেলা, এটাকে যদি সিম্বলিক রিপ্রেজেন্টেশন দিতে চাও, সিডি, যেটা লুমিনাস ইন্টেন্সিটির একক। সেকেন্ড স্মল এস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তোমরা সবাই জানো। টাইম মেজারমেন্টের জন্য ব্যবহার করা হয়। মিটার স্মল এম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, অবভিয়াসলি লেন্থের জন্য। কিলোগ্রাম, কেজি ইজ দ্য সিম্বল অ্যান্ড বেস কোয়ান্টিটি ইজ মাস। অ্যাম্পেয়ার, যেটাকে ক্যাপিটাল এ দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এবং ইলেকট্রিক কারেন্ট মেজারমেন্টের জন্য ইউজ করা হয়। কেলভিন, ক্যাপিটাল কে দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এবং এটি থার্মোডায়নামিক টেম্পারেচার মেজারমেন্ট করা হয়। মোল, এটা সিম্বল MOL স্মল এ, এবং এটা অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স পরিমাপের জন্য ইউজ করা হয়। চলো আজকে আমরা পরের প্রশ্ন দেখব। মাস ইজ দ্য মেজার অফ ড্যাশ। ভর ড্যাশের পরিমাপ। দেখো, আমরা আগের প্রশ্ন থেকেই এর অ্যান্সারটা দিতে পারবো। তার সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, ম্যাটার কন্টেন্ট। মাস প্রসঙ্গে তোমরা নিশ্চয়ই সবাই জানো যে মাস ইজ বোথ এ প্রপার্টি অফ এ ফিজিক্যাল বডি অ্যান্ড এ মেজার অফ ইটস রেজিস্ট্যান্স টু অ্যাক্সেলারেশন হোয়েন এ নেট ফোর্স ইজ অ্যাপ্লাইড অবভিয়াসলি। এবং একটা অবজেক্টের মাস অলসো ডিটারমাইন্স দ্য স্ট্রেংথ অফ ইটস গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন টু আদার বডিজ। মাসের কমন সিম্বল আমি আগেই উল্লেখ করলাম যে স্মল এম, এবং এর এসআই ইউনিট কেজি। কনফিউজড হবে না, ইন ফিজিক্স মাস ইজ নট দ্য সেম অ্যাজ ওয়েট, ইভেন দো মাস ইজ অফেন ডিটারমাইন্ড বাই মেজারিং দ্য অবজেক্টস ওয়েট ইউজিং এ স্প্রিং স্কেল ইউজ করে আমরা কোনো একটা অবজেক্টের ওয়েট ডিটারমাইন করতে পারবো, কিন্তু মাস ডিটারমাইন করার জন্য আমরা ব্যালেন্স স্কেল ইউজ করে থাকি। চলো পরের প্রশ্ন দেখব। অ্যামং দ্য ফলোইং দ্য ডিরাইভড কোয়ান্টিটি ইজ ড্যাশ। নিম্নলিখিতগুলির মধ্যে প্রাপ্ত পরিমাণ হলো ড্যাশ। তো নিচে যে 4টে অপশন দেওয়া রয়েছে, তো এদের মধ্যে ডিরাইভড কোয়ান্টিটি হয়ে যাবে অপশন নাম্বার সি, ডেনসিটি। ডেনসিটি জিনিসটা কি? এই ডেনসিটিটা অনেক সময় একে স্পেসিফিক মাসও বলা হয়। কোনো একটা বস্তুর ডেনসিটি বলতে ইটস মাস পার ইউনিট ভলিউম হয়, এবং মোস্ট কমন যে সিম্বলের সাহায্যে ডেনসিটিকে রিপ্রেজেন্ট করা হয় সেটা দেখতে অনেকটা এরকম। এটা লোয়ার কেস গ্রিক লেটার রো এর সাহায্যে ডেনসিটিকে রিপ্রেজেন্ট করা হয়, মনে রাখবে। অলদো দ্য ল্যাটিন লেটার ক্যাপিটাল ডি ক্যান অলসো বি ইউজড। তো সিম্বল যখন জানলে, এসআই
ইউনিটটাও মনে রাখবে। ডেনসিটির এসআই ইউনিট হচ্ছে কেজি পার মিটার কিউব। আর এই মাস পার ইউনিট ভলিউম এই কনসেপ্টটা থেকে তোমরা বুঝতেই পারছো, তাহলে আমরা লিখতে পারি যে রো ইকুয়ালস টু ওপরেতে মাস দ্যাট ইজ এম পার ইউনিট ভলিউম ভি। আর যদি ডাইমেনশন ডিটারমাইন করতে দেয় ডেনসিটির, সেক্ষেত্রে হয়ে যাবে এম এল ইনভার্স 3। ওকে, কারণ কি এই ইউনিটটা থেকেই তোমরা বুঝতেই পারছো কেজি মানে মাসের কথা বলা হচ্ছে, যার ডাইমেনশন ক্যাপিটাল এম ডিভাইডেড বাই মিটার কিউব, মিটার দ্যাট ইজ লেন্থ, তাহলে লেন্থ এর কিউব। তো এটাকেই আমরা ঘুরিয়ে লিখতে পারি যে এম এল ইনভার্স 3। চলো পরের প্রশ্ন দেখি আজকে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফান্ডামেন্টাল ইউনিট? নিচের কোনটি মৌলিক একক নয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, নিউটন। নিউটনটা কোনো ফান্ডামেন্টাল ইউনিট নয়, বাট কিলোগ্রাম, মিটার, সেকেন্ড এগুলো আমরা প্রথম প্রশ্নের রেসপেক্টেই আমরা দেখেছি যে এসআই ফান্ডামেন্টাল ইউনিটের মধ্যেই পড়ে। কিন্তু এই নিউটন, যেটাকে ক্যাপিটাল এন দ্বারা সিম্বলাইজ করা হয়, ইজ দ্য ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট ডিরাইভড ইউনিট অফ ফোর্স and named after Isaac Newton in recognition of his work on classical mechanics, specifically Newton's second law of motion. আর 1 নিউটন বল বলতে কি বোঝায় সে প্রসঙ্গে মনে রাখবে 1 নিউটন is the force needed to accelerate 1 kilogram of mass at the rate of 1 meter per second square in the direction of the applied force. এটাকেই 1 নিউটন বল বলা হয়ে থাকে। মানে বাংলাতে বলতে পারো যে 1 নিউটন বল বলতে আমরা সেটাকেই বোঝাই যখন 1 কিলোগ্রাম ওজনের কোনো বস্তুকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন প্রয়োগ করে অ্যাপ্লাইড ফোর্সের ডিরেকশনে চালনা করতে যে বলটার প্রয়োজন হয় সেটাই হচ্ছে 1 নিউটন বল। এসআই বেস ইউনিট মানে 1 নিউটনের বেস রিপ্রেজেন্টেশনটাও তোমরা মনে রাখবে, অনেক ক্ষেত্রে হেল্প হবে। তাহলে তোমরা ডেফিনেশনটা থেকেই বুঝতে পারছো, তাহলে 1 কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেটাকে আমরা এস ইনভার্স 2 লিখব। চলো পরের প্রশ্ন দেখি আজকে। লাইট ইয়ার ইজ, আলোকবর্ষ হলো। তো 4টে যে অপশন দেওয়া রয়েছে নিচে, এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই লাইট ইন ফ্রি স্পেস ইন 1 ইয়ার। 1 বছরে শূন্য মাধ্যমে লাইট যে ডিস্টেন্স ট্রাভেল করে সেটাকেই বলা হয় 1 লাইট ইয়ার। তাহলে এটা বুঝতেই পারছো, এটা হচ্ছে লেন্থের ইউনিট। লাইট ইয়ার কথাটা আছে বলে টাইমের সাথে গুলিয়ে ফেলবে না, যেটা কি ক্ষেত্রে ব্যবহার করা হয় মেনলি used to express astronomical distances এবং equivalent to about 9.46 into 10 to the power 12 কিলোমিটার। এবং ডেফিনেশন যদি বলতে চাও লাইট ইয়ারের, যেটা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন দ্বারা গিভেন, যে এ লাইট ইয়ার ইজ দ্য ডিস্টেন্স দ্যাট লাইট ট্রাভেলস ইন ভ্যাকিউম ইন 1 জুলিয়ান ইয়ার। 1 জুলিয়ান ইয়ার যার মধ্যে 365.25 ডেজ থাকে, আর এটাকে LY দ্বারা সিম্বলাইজ করা হয়, সিম্বলটাও মনে রাখবে। চলো আজকে পরের প্রশ্ন দেখি। 1 মাইক্রন ইকুয়ালস টু, 1 মাইক্রন সমান। তো নিচের যে 4টি অপশন দেওয়া রয়েছে এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, 10 to the power 6 মিটার। 1 মাইক্রন বা মাইক্রোমিটার, যেটা সিম্বলাইজ করা হয় মিউ এম দ্বারা, ইজ অ্যান এসআই ডিরাইভড ইউনিট অফ লেন্থ ইকুয়ালিং, দেখতেই পেলে এই প্রশ্নের অ্যান্সারটাও, দ্যাট ইজ 10 to the power 6 মিটার। তাহলে অপশন নাম্বার সিটা 10 to the power -6 দেওয়া রয়েছে, সেটা সমান 1 মাইক্রন। দেখো অপশন নাম্বার এতে যে 10 to the power -3 মিটার দেওয়া রয়েছে, এটার তাহলে মানে কি? এটার মানে হচ্ছে 1 মিলিমিটার, এবং 10 to the power -9 দ্যাট মিনস 1 ন্যানোমিটার।
যেটাকে স্মল n দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, আর 10 টু দি পাওয়ার -2 দ্যাট মিনস 1 সেন্টিমিটার, যেটাকে স্মল c দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। প্রসঙ্গক্রমে তোমরা মনে রাখবে যে 10 টু দি পাওয়ার -2, 10 টু দি পাওয়ার -3, 10 টু দি পাওয়ার -6 এবং 10 টু দি পাওয়ার -9 এই চারটে প্রসঙ্গে জানলে বাকিদের প্রসঙ্গেও তোমরা জেনে রাখো, পরীক্ষাতে হয়তো আসতে পারে। যেমন 10 টু দি পাওয়ার -12 এটাকে বলা হয় 1 পিকোমিটার, যেটাকে স্মল p দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। 10 টু দি পাওয়ার -15 এটা সমান হচ্ছে 1 ফেমটোমিটার, যেটাকে স্মল f দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। 10 টু দি পাওয়ার -18 দ্যাট মিনস 1 অ্যাটমিটার, যেটাকে স্মল a দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। 10 টু দি পাওয়ার -21 দ্যাট মিনস 1 জেপ্টোমিটার, যেটাকে স্মল z দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এবং 10 টু দি পাওয়ার -24 দ্যাট মিনস 1 ইয়োক্টোমিটার, যেটাকে স্মল y দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তো চলো আজকে পরের প্রশ্ন দেখি। প্র্যাকটিক্যাল ইউনিট অফ হিট ইজ ড্যাশ, তাপের ব্যবহারিক এককটি ড্যাশ। এর উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, ক্যালোরি। এ ক্যালোরি, যেটাকে CAL দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, ইজ এ pre-SI মেজারমেন্ট ইউনিট অফ এনার্জি অর হিট। এক ক্যালোরিকে ডিফাইন করতে গেলে তোমরা মনে রাখবে যে অ্যামাউন্ট অফ এনার্জি অর হিট রিকোয়ার্ড to rise temperature of 1 gram of water by 1 degree Celsius, ব্র্যাকেটে লিখে দিচ্ছি আমি সিম্বলাইজ পার্সেন্টটা, সেটাকেই বলা হয় 1 ক্যালোরি পরিমাণ হিট। আর এ প্রসঙ্গে মনে রাখবে 1 ক্যালোরি সমানই হচ্ছে 4.1868 জুল। এটাও পরীক্ষার সময় অনেক সময় আসে। আর অপশন নাম্বার বিয়েতে যে হর্স পাওয়ার রয়েছে, এটা তো জানোই যে ইউনিট অফ মেজারমেন্ট অফ পাওয়ার, এবং পরীক্ষার ক্ষেত্রে আর একটা ইম্পর্টেন্ট রিলেশন এই হর্স পাওয়ার প্রসঙ্গে মনে রাখবে যে 1 HP বা 1 হর্স পাওয়ার সমান হচ্ছে প্রায় 746 ওয়াটস। এক্স্যাক্টলি বলতে গেলে 745.7 ওয়াটস, সেটাকে রাফলি 746 ওয়াটস ধরা হয়। আর অপশন নাম্বার সিতে যে জুল দেওয়া আছে, জুল প্রসঙ্গে মনে রাখবে ইট ইজ এ derived ইউনিট অফ এনার্জি, সিম্বল ক্যাপিটাল জে। আর জুলের যদি SI বেস ইউনিটস প্রসঙ্গে জানতে চাও তাহলে মনে রাখবে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স টু, এবং 1 জুল দ্যাট ইকালস টু 10 টু দি পাওয়ার 7 আর্গ। এটাও মনে রাখবে, এটা CGS ইউনিট আর্গ, 10 টু দি পাওয়ার 7 আর্গ। আর অপশন নাম্বার ডিএতে যে ওয়াট দেওয়া রয়েছে, ওয়াট যেটাকে ক্যাপিটাল W দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এটা ইউনিট অফ পাওয়ার। অ্যাকচুয়ালি এটা ডিফাইন করা হয় 1 জুল পার সেকেন্ড অ্যান্ড ইজ ইউজ টু কোয়ান্টিফাই দ্য রেট অফ এনার্জি ট্রান্সফার। এবং SI বেস ইউনিটস এর রেসপেক্টে বলতে গেলে 1 ওয়াট দ্যাট মিনস কেজি ইন্টু মিটার স্কোয়ার ইন্টু সেকেন্ড S ইনভার্স 3। অ্যান্ড তোমরা তো সবাই জানো যে নেমড আফটার জেমস ওয়াট। চলো আজকে পরের প্রশ্ন দেখি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ ডাইমেনশনলেস কোয়ান্টিটি? নিম্নলিখিত কোনটি একটি মাত্রাবিহীন পরিমাণ নয়? তো এর উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝায়? ইট ইজ দ্য নাম্বার অফ অকারেন্স অফ এ রিপিটিং ইভেন্ট per unit of time. It is also referred to as temporal frequency, which emphasizes the contrast to spatial frequency and angular frequency. আর ফ্রিকোয়েন্সিকে মেজার করা হয় in units of hertz, which is equal to 1 occurrence of a repeating event per second. কমন সিম্বল যদি ফ্রিকোয়েন্সি বলতে চাও, অনেক সময় স্মল f দিয়েও রিপ্রেজেন্ট করা হয় অথবা স্মল v দিয়েও রিপ্রেজেন্ট করা হয়। SI ইউনিট আমি তো বললাম যে হার্জ, এবং
এসআই বেস ইউনিট হচ্ছে অবভিয়াসলি সেকেন্ড ইনভার্স, দ্যাট ইজ পার ইউনিট টাইম। তাহলে ডাইমেনশন যদি বার করতে দেয় কনফিউজড হবে না, ডাইমেনশন হয়ে যাবে টি ইনভার্স। ওকে, চলো পরের প্রশ্ন দেখি। ম্যাচ লিস্ট 1, যেটাতে আছে ফিজিক্যাল কোয়ান্টিটি উইথ লিস্ট 2। লিস্ট 2 এতে ডাইমেনশন দেওয়া আছে, অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার বাই ইউজিং দ্য কোডস গিভেন বিলো দ্য লিস্ট। তালিকা 2 যেটাতে মাত্রা আছে এবং এর সাথে তালিকা 1 যেটা শারীরিক পরিমাপ দেওয়া রয়েছে, এর ম্যাচ করুন এবং তালিকার নিচে দেওয়া কোডগুলি ব্যবহার করে সঠিক উত্তরটি নির্বাচন করুন। তো প্রথমে আমরা সঠিক উত্তরটা দেখে নেব। এর উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, দ্যাট ইজ এ উইল গো ফর 2, বি উইল গো ফর 1, সি উইল গো ফর 4 অ্যান্ড ডি উইল গো ফর 3। দ্যাট মিনস ডেনসিটি, যার ডাইমেনশন হচ্ছে ml ইনভার্স 3, ফোর্স যার ডাইমেনশন mlt ইনভার্স 2, এনার্জি যার ডাইমেনশন ml স্কোয়ার টি ইনভার্স 2 এবং মোমেন্টাম এর ডাইমেনশন mlt ইনভার্স 1। দেখো ডেনসিটি প্রসঙ্গে আমি আগের একটা প্রশ্নতেই বললাম যে মাস ডিভাইডেড বাই ভলিউম, যদি সিম্বলাইজ আকারে লেখা যায় রো ইকুয়ালস টু m বাই ভি, তাহলে এখন আমরা যদি এটাকে ডাইমেনশনেতে কনভার্ট করি m, দ্যাট মিনস মাস, দ্যাট ইজ m, এবং ভি যার এসআই ইউনিট হচ্ছে মিটার কি, দ্যাট মিনস লেন্থ, তাহলে এল কি। তাহলে এটাকেই আমরা লিখতে পারি ml ইনভার্স 3, যেটা 2 নম্বর লিস্ট ওয়েতে রয়েছে। যদি ফোর্সের কথা বলা হয় অপশন নাম্বার বি তে যে ফোর্স রয়েছে, ফোর্স যেটাকে ক্যাপিটাল এফ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, যার এসআই ইউনিট হচ্ছে নিউটন, এবং যদি ডাইমেনশন ডেরিভেশন এর দিকে যাই আদার কোয়ান্টিটি থেকে কিভাবে এসেছে আমরা কি জানি যে এফ ইকুয়ালস টু এম এ, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে মাসকে আমরা রিপ্রেজেন্ট কি দিয়ে করি, ক্যাপিটাল এম, আর অ্যাক্সেলারেশন দ্যাট ইজ এসআই ইউনিট মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার যেটা লেন্থ, তাহলে লেন্থ পার সেকেন্ড স্কোয়ার মানে হচ্ছে টাইম স্কোয়ার। তো এটাকেই যদি আমরা অ্যারেঞ্জ করে লিখি একটা লাইনের মাধ্যমে, তাহলে এম এল টিটা উপরে হলে টি ইনভার্স 2, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে। তো এভাবেই এনার্জি এবং মোমেন্টামকেও বার করতে পারবে। তোমরা নিজেরা এটা বাড়িতে চেষ্টা করবে, নাহলে আমি পরে প্রসঙ্গক্রমে অন্য কোনো প্রশ্নতে আমি দেখিয়ে দেবো ডেরিভেশনটা। চলো আজকে বেশি সময় নষ্ট না করে পরের প্রশ্ন দেখবো। ফ্যারাড ইজ দ্য ইউনিট অফ ড্যাশ। ফ্যারাড হলো ড্যাশের একক। এর উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, ক্যাপাসিটেন্স। সো ক্যাপাসিটেন্সের একক হচ্ছে ফ্যারাড। ফ্যারাড যেটাকে ক্যাপিটাল এফ দিয়ে সিম্বলাইজ করা হয় ইজ দ্য এসআই derived unit of electrical capacitance, that is the ability of a body to store an electrical charge, and it is named after the English physicist Michael Faraday. আর এসআই বেস ইউনিট যদি জানতে চাও হয়ে যাবে s⁴ অ্যাম্পিয়ার স্কোয়ার মিটার ইনভার্স 2 কেজি ইনভার্স। আর মোর স্পেসিফিক্যালি যদি বলতে চাও যে 1 ফ্যারাড জিনিসটা কি, it is actually defined as the capacitance across which when charged with 1 coulomb there is a potential difference of 1 volt. Equally, 1 farad can be described as the capacitance which stores a 1 coulomb charge across a potential difference of 1 volt. ঘুরিয়ে বলা যেতে পারে। So, this is the end of this video. থ্যাংক ইউ। ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে রেখো পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। গুড বাই, গড ব্লেস ইউ অল।